আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখান থেকে আপনার এইচএসসি বলেন, অ্যাডমিশন বলেন, এবং সকল জায়গাতে যেখান থেকে পরীক্ষা সব সময় পরীক্ষার প্রশ্ন হয়, আমরা এখন সেই কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা যেটা করব তার নাম হচ্ছে হিসাব। আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? হিসাব হচ্ছে আধুনিক পদ্ধতিতে 5 প্রকার। সেটা কি? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, আবার বলতেছি সম্পদ, ব্যয়, এরপর হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এখন আপনাকে জানতে হবে কোনটা কোন জের প্রকাশ করে। মনে রাখবেন এই এতটুকু আছে না, এই এতটুকু হচ্ছে হিসাবের স্বাভাবিক জের। কি বললাম? এতটুকু হচ্ছে হিসাবের স্বাভাবিক জের। স্বাভাবিক মানে কি? মানে যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে। ঠিক আছে, আমরা সবাই জানি সম্পদ ডেবিট জের প্রকাশ করে। আমরা সবাই জানি ব্যয় ডেবিট জের প্রকাশ করে। তার মানে সম্পদ আর ব্যয় এর স্বাভাবিক জের কোনটা? যে ডেবিট জের প্রকাশ করে। ওকে, এরপর দেখেন আমরা সবাই জানি আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস আপনার ক্রেডিট জের প্রকাশ করে। তাহলে আবার বলতেছি সম্পদ আর ব্যয় ডেবিট জের প্রকাশ করে। এরপর হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস হচ্ছে আমার ক্রেডিট জের প্রকাশ করে। ঠিক আছে, বুঝা গেছে সবার? ওকে, এরপরে আমাদের যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় বিপরীত হিসাব, অর্থাৎ হিসাব তো 5 প্রকার। এখন এগুলোর কি আছে? বিপরীত আছে। বিপরীত, বিপরীত মানে কি? কন্ট্রা। কন্ট্রা মানে কি? প্রতি। বুঝা গেছে? সবগুলো একই জিনিস। তাহলে আমরা শিখবো সম্পদ, অর্থাৎ বিপরীত সম্পদ নিয়ে মেনলি আমরা আজকে আলোচনা করব। কোন সম্পদ নিয়ে? বিপরীত সম্পদ। যদি আপনার সম্পদ ডেবিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত সম্পদ অবশ্যই কি ক্রেডিট জের প্রকাশ করবে না ভাই? মোস্ট ইম্পর্টেন্ট কথা। সম্পদ আপনার ডেবিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত সম্পদ কি হবে? অবশ্যই হবে ক্রেডিট জে। ঠিক আছে, তার মানে প্রকাশ করে। ওকে, এবার জানতে হবে কোনটা বিপরীত সম্পদ। মনে রাখবেন পুঞ্জীভূত অবচয়। কি বললাম? পুঞ্জীভূত অবচয় এর আরেকটি নাম কি? অবচয় সঞ্চিতি। এর আরেকটি নাম কি? জমাকৃত অবচিতি। এবং আরেকটা হচ্ছে কুঋণ সঞ্চিতি অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই দুইটা জিনিস মূলত আপনার বিপরীত সম্পদ। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন জের প্রকাশ করে, পারা যাবে না, কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে একটা বিপরীত সম্পদ। সম্পদ যদি ডেবিট জের প্রকাশ করে, তাহলে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি আমার কি বিপরীত সম্পদ, মানে কি ক্রেডিট হবে না? ক্রেডিট হবে। ওকে, ডান। আমরা এবার দেখবো বিপরীত আয়, অর্থাৎ বিপরীত আয় কোন জের প্রকাশ করে। আমাকে বলুন তো যে শুধু শুধু আয় কোন জের প্রকাশ করে? ক্রেডিট না? তাহলে বিপরীত আয় কি হবে? অবশ্যই ডেবিট হবে না, তাহলে ডেবিট জের প্রকাশ করে। কি কি আমরা দেখবো? দেখেন বিক্রয় বাট্টা। মনে রাখবেন বিপরীত আয়ের মাধ্যমে আপনার যে আয়ের মাধ্যমে আপনার আয় কমে যায় তাই বিপরীত আয়। দেখেন বিক্রয় বাট্টা, আপনার আয় কমে যায় না? আয় কিন্তু কমে যায়। দেখেন বিক্রয় ফেরত, আপনার আয় কিন্তু কমে যায়, তার মানে এটা কি বিপরীত আয়। কোন দের প্রকাশ করে? ডেবিট। ঠিক আছে, বিক্রয় বাট্টা আর হচ্ছে বিক্রয় ফেরত। ওকে, এবার দেখেন বিপরীত ব্যয়। আমরা জানি ব্যয় কোন দের প্রকাশ করে? ডেবিট না? তার মানে বিপরীত ব্যয় মানে কি? অবশ্যই কি হবে? ক্রেডিট হবে না? অবশ্যই ক্রেডিট হবে, কারণ কি আপনার ব্যয়কে কমিয়ে দেয়। ওকে, তাহলে কি কি আমরা দেখবো? দেখেন ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা এবং ক্রয় ফেরত এগুলো আপনার ব্যয় কমিয়ে দেয়, তাই বিপরীত ব্যয় কোন জের প্রকাশ করে? অবশ্যই ক্রেডিট জের প্রকাশ করে। ঠিক আছে, এবার দেখেন বিপরীত মালিকানা সত্ত্ব। ভাই শুধু মালিকানা সত্ত্ব কোন জের প্রকাশ করে? ক্রেডিট না? তাহলে বিপরীত মানে কি? মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। ঠিক আছে, ওইটা অবশ্যই ডেবিট জের প্রকাশ করবে। ঠিক আছে, যেমন হচ্ছে দেখেন উত্তোলন। মনে রাখবেন উত্তোলন হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে হয়। উত্তোলন কোন ব্যবসা? এক মালিকানা ব্যবসা। এটা একটা বিপরীত মালিকানা সত্ত্ব। এই উত্তোলন কোন জের প্রকাশ করে? যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে কি হবে? অবশ্যই ডেবিট জের হবে। লভ্যাংশ, এই লভ্যাংশ হচ্ছে কোম্পানি সংগঠনের ক্ষেত্রে। কার কোন ক্ষেত্রে? কোম্পানির ক্ষেত্রে। বাট দুইটাই হচ্ছে আমার বিপরীত মালিকানা সত্ত্ব, যা অবশ্যই কোন জের প্রকাশ করবে? অবশ্যই হচ্ছে আপনার ডেবিট জের প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা আশা করি সবার হয়েছে। সবাই অবশ্যই খাতা নোট ডাউন করবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।